গুড় পিঠে বানানোর জন্য এখানে আমি 2 কাপ ময়দা, 2 কাপ চালের গুঁড়ি আর 1 কাপ সুজি নিয়েছি। সামান্য একটু মৌরি দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি আর দিয়েছি আখের গুড়। ভালো করে ব্যাটারটাকে মেখে আমি একটা একটা করে এইভাবে ছাঁকা তেলে পিঠেগুলো ভেজে নিলাম। আর এত সুন্দর হয়েছিল, দুখন হয়ে প্রত্যেকটা পিঠে এরকমভাবে ফুলেছে। আর আজকে আমার এই ভাজা পিঠে বানানোর একটা উদ্দেশ্য ছিল আমার গোপালকে ভোগ নিবেদন করা। কারণ পিঠে পার্বণের সময় আমরা তো সকলেই নানান ধরনের পিঠে খেয়েছি, কিন্তু গোপাল তো কিছুই খায়নি। তাই গোপালের জন্য এরকম আমি ভাজা পিঠে বানালাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এই পিঠেগুলোকে কি নামে ডাকো আমাকে অবশ্যই জানিও। কারণ এটাকে অনেকে মালপোয়া বলে, অনেকে গুড় পিঠেও বলে, তবে আমরা এটাকে ভাজা পিঠে বলি। ব্যাস, তারপরে সব রেডি হয়ে গেল, আমার গোপালকেও ভোগ নিবেদন করা হয়ে গেল। গোপালের তো এটা সব থেকে প্রিয় খাবার, সে তো আনন্দে মাতোহারা।